পূর্ণ। আপনি মসজিদে এসে একটি সিজদা দিবেন, আর মসজিদের বাহিরে যদি আপনি একটা সিজদা দেন, মসজিদে সিজদা দেওয়া মানে 27টা সিজদা বেশি দেওয়ার সমান সব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দেন। মসজিদে 1 রাকাত নামাজ যদি আপনি পড়েন জামাতের সঙ্গে, 27 রাকাত নামাজ পড়ার চেয়ে উত্তম সব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দেন। এটা কি বাড়ির কথা বলা আছে? কোন জায়গার কথা? মসজিদের কথা। কেন? মসজিদের জমিন এতই পবিত্র, এত সম্মানিত, এখানে টাচ লাগবে, মুমিনের দাম বেড়ে যাবে। সুবহানাল্লাহ। মুমিনের দাম কি হবে? বেড়ে যাবে। আমার ভাইরা, এরকম প্রত্যেকটা জায়গায় আল্লাহ তাআলা প্রতিটা বস্তুর ভিতরে সম্মানিত করেছেন। কি করেছেন বলেন? আমার ভাইরা ভালো করে বুঝুন। এই জন্য রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই 12 মাসের মধ্যে আমি আল্লাহ সম্মানিত করলাম 4 মাস। কয় মাস? 1 নম্বরে জিলকদ, 2 নম্বরে জিলহজ, 3 নম্বরে মুহররম, 4 নম্বরে হলো রজব। কিন্তু রব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলে, বান্দারে এই 4 মাসের মধ্যে আমার একটি মাস আছে, বলেন সুবহানাল্লাহ। 4 মাস হলো কি? সম্মানিত। আল্লাহ বলে, বান্দা এই 4 মাসে 3 মাস তোমার, 1 মাস আমার। অনেকে ঘুমায়। 3 মাস কার? বান্দার। 1 মাস কার? আল্লাহর। তাহলে আল্লাহর যে মাসটা, আল্লাহর মর্যাদা যেমন, আল্লাহর জন্য খাস করে নেন যে জিনিসগুলোকে, সেগুলোর মর্যাদা ওই তুলনায় কি কম না বেশি? কথা বলেন। অন্যের তুলনায় বেশি না? অবশ্যই বেশি। আল্লাহ যেগুলোকে খাস করে মর্যাদা দিয়েছেন। আমার ভাইরা এবার ভালো করে বুঝুন, এই মুহররমের গুরুত্ব, ফজিলত কি। শাহরুন শব্দের অর্থ হলো মাস। কি বলেন? মুহররম শব্দের অর্থ হলো সম্মান এবং মর্যাদাপূর্ণ। তাহলে মুহররম শব্দের অর্থ কি? সম্মান এবং মর্যাদাপূর্ণ। আমার ভাইরা, এই 12টা মাসের মধ্যে 4টি মাস সম্মানিত, আবার এই 4 মাসের মধ্যে মুহররম মাস সবচেয়ে বেশি সম্মানের দিক থেকে সেরা। 4 মাস, 12 মাসের মধ্যে 4 মাস, আবার এই 4 মাসের মধ্যে মুহররম মাস সম্মানের দিক থেকে আরো বেশি সেরা। কেন সেরা জানেন? এই মুহররম মাসটা হলো আল্লাহর মাস। আরো আসতে বলেন। মুহররম মাসটা কার? জোরে বলেন। রব্বুল আলামিন নিজে বলেন, রাসূলের হাদিসে আছে, আফদালুস সিয়ামি বাদু রমাদান সিয়ামু শাহরুল্লাহিল মুহররম। মুহররম মাস হলো আল্লাহর মাস। এই মাসটার দিকে তোমরা খেয়াল রাখো, এই মাসের তোমরা গণনা করো, এই মাসের মর্যাদার দিকে তোমরা খেয়াল রাখো। কারণ এই মাসটাকে যদি তোমরা অবহেলা করো, তাহলে আল্লাহর দিক থেকে তোমাদের মনোযোগ অবশ্যই সরে যাবে। কথা ঠিক কিনা? তাহলে মুহররম মাস কার মাস? কথা বলেন। মুহররম মাসের 1 নাম্বার বৈশিষ্ট্য হলো এটা আল্লাহর মাস। আর কিছু লাগবে না, আর কিছু লাগবে না। সবচাইতে বড় গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো কি, মুহররম মাস এটা আল্লাহর মাস। আপনাকে যিনি সৃষ্টি করেছেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন, মাস, দিন, বছর, রাত যিনি সৃষ্টি করেছেন, রব্বুল আলামিন বলেন, সেই আমি আল্লাহ, আমার একটা মাস আছে, সে মাসটার নাম হলো মুহররম। তাহলে এই মাস সম্পর্কে কি অজ্ঞ থাকা যাবে? কথা বলেন। রব্বুল আলামিন নিজে বলেন, আল্লাহ যাকে যে বস্তুকে সম্মানিত করেন,
এটা তার ইচ্ছা। কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। আল্লাহ যাকে মনোনীত করেন, আল্লাহ যাকে ইচ্ছা মনোনীত করবেন, এটা সম্পূর্ণ তার এখতিয়ার। ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার মা কানা লাহুমুল খিয়ারাতু সুবহানাল্লাহি ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ বলেন, তোমার প্রতিপালক যা চান সৃষ্টি করেন। আল্লাহ যা চান, কথা বলেন, এবং যা চান বেছে নেন। সৃষ্টি করার পরে কি করেন? বেছে নেন। তাদের কোনো এখতিয়ার নাই। আল্লাহ তাদের শিরক হইতে পবিত্র ও সমুচ্চ। কারণ কাফের মুশরিকরা বিভিন্ন সময় রসুলকে কটাক্ষ করত ইসলামের বিভিন্ন বিষয়গুলো নিয়ে। আল্লাহ তাআলা সে কথাই বলেন, আমি যা চাই সৃষ্টি করি। আজকে আমাদের সমাজে রাসেল ভাইপার নামে একটা সাপ আসছে, কথা ঠিক না? আসলে কি ভাই, যখন যে জিনিসের মৌসুম আসে তখন ওই জিনিসের আলোচনা সমালোচনা কথা সবচেয়ে বেশি হয়। এই 12 মাসের মধ্যে দেখবেন কোনো একটা সময় শুধু আগুনের খবর। কিসের খবর? এই বস্তিতে আগুন লেগেছে, ওই গলিতে আগুন লেগেছে, ওই বাড়িতে আগুন লেগেছে, ওই ফ্যাক্টরিতে আগুন লেগেছে, কথা ঠিক না? শুধু আগুনের খবর। কিছুদিন যাওয়ার পর আরেকটা ইস্যু তৈরি হয়। তৈরি হওয়ার পর ওই ইস্যুটাকে আবার কি করে, আবার মানুষের সামনে ছড়ায় দেয়, কথা ঠিক না? এইভাবে একটার পর একটা একটার পর একটা চলে। করোনা ভাইরাস ছিল, করোনা ভাইরাস গেল, আসছে কেমনে জানা গেল, গেল কিভাবে এটা আর জানা গেল না, কথা ঠিক না? মাঝখান থেকে শুধু লকডাউন, শাটডাউন, এই ডাউন সেই ডাউন দিতে দিতে একেবারে এমন অবস্থা আমাদের ঘরের দরজা মাইসে দিয়ে যায়, অত ঘর থেকে যেন বেড়াইতে না পারি, কথা ঠিক না? আমার ভাইরা, এখন হয়তো বলবেন যে এই যে প্রাণী, এই প্রাণীতে এত বিষধর আল্লাহ কেন সৃষ্টি করেছেন, কথা ঠিক না? এই প্রাণী তো মানুষের ক্ষতি করে, মানুষকে কামড় দিলে মানুষ মারা যায়, এটা কেন আল্লাহ দিলেন, কেন সৃষ্টি করলেন? ওরে ভাই, এর ক্ষতি যত বড় এর উপকারটাও তত বড়। এর ক্ষতি যত বড় এর উপকার, এটা যত মারাত্মক এটা মানুষের উপকারে আসে তত। এটা শুধু ক্ষতির জন্য আসেনি। রব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। সূরা মুমিনুন আপনি পড়ে দেখুন। আল্লাহ বলেন, তোমরা মনে করো আমি খামাখা সব সৃষ্টি করেছি? না, আমি খামাখা কিছুই সৃষ্টি করিনি। তোমাদের দিব্য চোখে হয়তো কোনো জিনিসের উপকার আসতে নাও পারে, কিন্তু যে জিনিসটা তোমার কাছে ক্ষতিকর তুমি সেটাকে নিয়ে রিসার্চ করো, দেখবে তোমার অগণিত কল্যাণ আমি আল্লাহ সেখানে রেখে দিয়েছি। যেমন 1 নম্বরে যদি আপনি রাসেল ভাইপার সম্পর্কে জানতে চান, বিভিন্ন ডাক্তারি ল্যাবদের কাছে চলে যান। ল্যাবের মধ্যে গেলে দেখতে পাবেন এই রাসেল ভাইপারের যে বিষ রয়েছে, ওই বিষের মধ্যে যে ওষুধ তৈরি হয়, হাজার হাজার ক্যান্সার রোগীর ওষুধ আল্লাহ তাআলা সেখানে রেখে দিয়েছে। ক্যান্সার রোগের জন্য আল্লাহ সে বিষকে নিয়ন্ত্রণ, সে বিষের ব্যবস্থা করেছেন। আপনি 1 শিশি আতর কেনেন 100 টাকা দিয়ে, আপনি ওই আতরের ওই পরিমাণ শিশি দিয়ে যদি আপনি ওই পরিমাণ সাপের বিষ কিনতে যান, কোটি কোটি টাকা লাগবে। 1-2 টাকা না, 1-2 লাখ নয়, কোটি কোটি টাকা লাগবে। অতটুক পরিমাণ আপনি আতর যে পরিমাণ কিনেছেন, অতটুক পরিমাণ যদি আপনি সাপের বিষ কিনতে যান, তাহলে এত দামি আল্লাহ তাআলা সেখানে রেখে দিয়েছেন কেন? মানুষের উপকারের জন্য।
কথা ঠিক না? আমার ভাইরা, এখন বলবেন হুজুর আতঙ্কে ভরে গেছি, রাতের বেলা ঘর থেকে বাহির হই না, ঘরের সমস্ত ফুটোগুলো বন্ধ করে দিয়েছি, তারপরও মনের মধ্যে আতঙ্ক, কিভাবে বাঁচবো, কিভাবে বাঁচবো, সাপের কামড় না জানে আমাকে সবল দেয়, কথা ঠিক কিনা? রব্বুল আলামিনের হাবিব আপনার মনের কথা আমার মনের কথা আগেই বুঝতে পেরে আল্লাহ তাআলার হাবিব ওষুধ দিয়ে দিলেন। কি দিয়ে দিচ্ছেন? কি দিয়ে দিচ্ছেন? ওষুধ দিয়ে দিয়েছেন। তিরমিজি শরীফের 3604 নং হাদিসের মধ্যে আপনি পড়ে দেখেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু عن النبي صلى الله عليه وسلم قال من قال حين يمسي ثلاث مرات, যে ব্যক্তি সন্ধ্যাকালীন সময় কোন ব্যক্তি যদি এই দোয়াটা 3 বার পাঠ করে নিজের শরীরের মধ্যে ফু দেয়, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন ওই ব্যক্তি 3 বার দোয়াটা পাঠ করার কারণে আমার আল্লাহ তাআলা সমস্ত দংশনকৃত বিষক্রিয় প্রাণী থেকে আমার আল্লাহ তাকে হেফাজত করে দেবে। দোয়াটা জানবো? দোয়াটা জানবো? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। পড়েন আমার সঙ্গে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। কোন ব্যক্তি যদি ফজরের পরে মাগরিবের পরে এইটা 3 বার পাঠ করে, রাসূল বলেছেন তাকে কোনো বিষক্রিয় কোনো প্রাণী তাকে দংশন করবে না। তিরমিজি হাদিস নাম্বার 3604/1 কেন বললাম? ওখানে আরো কিছু হাদিস আছে, বুঝাতে পারছি? তাহলে আমরা